ওয়েলকাম টু নিড একাডেমি। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকের ক্লাসটি ৩টি এমন কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো কিন্তু অনেকেই উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে না। ঠিক আছে? এবং সঠিক উত্তরও জানে না যে তারা কিভাবে সেই উত্তরটা দিবে, যদি ইন্টারভিউ স্যার বা ম্যাডাম জিজ্ঞাসা করে। তো এই ৩টি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে এত উচ্চশিক্ষিত হয়ে কেন গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি করবেন। ঠিক আছে? তো তারপর নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভবিষ্যতে অন্য ভালো চাকরি পেলে এই চাকরিটা কি ছেড়ে দেবেন? তারপর ৩ নাম্বার কোয়েশ্চেনটা দেখো, পড়াশোনা শেষ করার পর এতদিন কি করছিলেন? এই ৩টি কোয়েশ্চেনই আজকে আলোচনা হবে এবং ভালোভাবে আলোচনা করব। তো তোমাদেরকে কি করব, তোমাদের কি বলব যে অবশ্যই এই কোয়েশ্চেন ৩ টা না খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এই ৩ টি কোয়েশ্চেন এবং অনেক রিসার্চ করে আমি এই কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা খাতায় নোট করবে। ঠিক আছে? এবং আমি তোমাদের অলরেডি বলেছি, তোমরা যারা আমার ভিডিও দেখো, ক্লাস করো এবং যারা নতুন তাদেরকেও বলব যে তোমরা একটা খাতায় নোট করো। ঠিক আছে? খাতা কি করব? নোট বানাও। সেই খাতাটার নাম কি হবে? ইন্টারভিউ। ঠিক আছে? ইন্টারভিউ নোট খাতা। তো তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনগুলো যদি ধরে তোমাদের এমনভাবে গুছিয়ে নিয়ে এসেছি, যেটা তোমাদের কিন্তু খুবই হেল্প হবে। ঠিক আছে? অনেকেই কিন্তু ভুলভাল উত্তর দেবে। ঠিক আছে? তো কেমন যদি তো তোমরা দেখতে থাকো। ঠিক আছে? এই যে যেমন কোশ্চেনটা, এই কোশ্চেনটার উত্তর দেখতে পাচ্ছ, তাহলে কিভাবে দিবে? এই কোশ্চেনটার উত্তর কিন্তু নেক্সট স্লাইডে তোমাদের। এই কোশ্চেনটার মানে হলো, তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য ওভার কোয়ালিফিকেশন চ্যালেঞ্জ। ঠিক আছে? মানে হলো তোমাদের যে এত উচ্চশিক্ষিত, কেউ মাস্টার ডিগ্রি করে আছে, ঠিক আছে? কেউ গ্র্যাজুয়েশন করে আছে, সে কি গ্রুপ ডি চাকরির পরীক্ষার জন্য কেন আসবে? ঠিক আছে? সেটাই হচ্ছে ওভার কোয়ালিফিকেশন। এই কোশ্চেনটা স্বাভাবিক, সেটা করবেই। তোমরা যদি আ ভেবে তোমরা নিজেরাই ভাবতে হবে, ঠিক আছে? নিজেকেই ভাবতে, এই কোয়েশ্চেনটা কি আপনাকে ধরতে পারবে না বা তোমাকে ধরবে না? কারণ আপনি ওভার কোয়ালিফিকেশন, আপনি তো টিচিং লাইন বা অন্যান্য জব যেগুলো আছে সেগুলো করতে পারেন। তো অবশ্যই এই চাকরিটা মানে এই ইন্টারভিউটা কিন্তু, মানে ইন্টারভিউতে কিন্তু এই কোয়েশ্চেনটা করতেই পারে এবং করবেই। তো এইজন্য তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং অনেকেই ভুলভাল উত্তর দিবে, হয়তো বলবে যে, "স্যার, আমার এতদিন ধরে আমি চাকরি পেইনি। অনেক এবং পশ্চিমবঙ্গে আমরা, আপনারা তো জানেনই পশ্চিমবঙ্গে কি? পশ্চিমবঙ্গে কোনো চাকরি এখনো হচ্ছে না। তো যে চাকরিটা এখন বর্তমানে আছে সেই চাকরিটাই আমি করব।" এরকম অ্যান্সার দিলে কিন্তু ভুলভাল উত্তর হবে। ঠিক আছে? আমি ভুলটা কিভাবে বলব? অনেকেই তোমরা হয়তো জানো, তোমরা বলবে যে, "স্যার, অনেকদিন ধরে আমাদের স্টেটে চাকরি হয়নি এবং এই চাকরিটা যেহেতু এই ফর্ম ফিল আপ, এই পরীক্ষা হয়েছে, এই চাকরিটা আমার দরকার।" এরকম করতে পারে। ঠিক আছে? এরকম কিন্তু বলা যাবে না এবং সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে জিনিসটা। ঠিক আছে? কি বলতে হবে? নম্রতা প্রকাশ, জনসেবা মানসিকতা এবং যোগ্যতার সঠিক ব্যবহার। এই ৩ টি পয়েন্ট তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি, কি? তাহলে তোমরা বলবে, "স্যার", স্যার, ম্যাডাম যদি জিজ্ঞাসা করে তাহলে ম্যাডাম। "আমার কাছে কোনো কাজই কি ছোট নয়। একজন সরকারি কর্মচারী হিসেবে মানুষের সেবা করার সুযোগটাই সবচেয়ে কি বড় বিষয়। আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে কাজ আরও দক্ষতা ও দায়িত্বশীল ও সততার সঙ্গে করতে সাহায্য করবে। তাই আমি মনে করি এই পদে কাজ করায় প্রতিষ্ঠানের উন্নয়নে ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।" ঠিক আছে? তাহলে যখন এই কোশ্চেনটা এভাবে বলতে হবে। তো এবার যদি আমি এই কোশ্চেনটা আবার আমি খাতা নিয়ে, মানে তোমাদের নোট করার জন্য নিয়ে এসেছি। তোমরা এইভাবে এই কোশ্চেনটাকে এইভাবে নোট করবে। তাহলে তোমাদের এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কিন্তু ৪০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে। ঠিক আছে? ৪০ থেকে ৪৫ হাইজোর। তাহলে কিভাবে বলবে? বেশি স্পিডও বলবে না, বেশি আবার আস্তেও বলবে না। ঠিক আছে? যেটা আমি অনেক ভিডিও বানিয়েছি, তোমরা ইন্টারভিউ ক্লাসে তোমরা দেখতে পারো। আমার প্লেলিস্ট করা হয়েছে। প্লেলিস্ট করা আছে ইন্টারভিউ এর। তো তোমরা সেই প্লেলিস্ট গিয়ে সমস্ত ইন্টারভিউ ক্লাস কিন্তু করতে পারো। তোমাদের এই প্লেলিস্টের লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক পাবে তোমরা কিন্তু ডেসক্রিপশনে। ঠিক আছে? এছাড়া তোমাদের কাট অফ নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, কাট অফ রিলেটেডও ভিডিও বানিয়েছি এবং সেই কাট অফে যদি তোমরা থাকো এবং অত্যন্ত ভালো, মানে তোমরা ইন্টারভিউ একদম 100% তোমরা করতে শুরু করে দিবে। ঠিক আছে? তো কাট অফ এর ভিডিওর লিঙ্কও কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো এবার দেখো, "স্যার, ম্যাডাম, আমার কাছে কোনো কাজই ছোট নয়। একজন সরকারি কর্মচারী হিসেবে মানুষের সেবা করার সুযোগটাই সবচেয়ে বড় বিষয়।" ঠিক আছে? এই পয়েন্টগুলোও কিন্তু ইম্পোর্টেন্ট। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার যে এত হাই কোয়ালিফিকেশন, ঠিক আছে? আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে
আরো কাজ করার কি দক্ষতা, দায়িত্বশীলতা ও সততার সঙ্গে করতে সাহায্য করবে। আপনি যে এত হাই কোয়ালিফিকেশন তাহলে এটা কিসের কাজ করবে? আপনার দক্ষতা, দায়িত্বশীলতা। তাই আমি মনে করি এই পদ এই পদে কাজ করে প্রতিষ্ঠানের উন্নয়ন, ঠিক আছে? ডেভেলপমেন্ট এবং সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। ঠিক আছে? এইভাবে কিন্তু গুছিয়ে বলতে হবে জিনিসটা এবং এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং মুখস্থ না করলে কিন্তু তোমাদের এই পয়েন্টগুলো মনে থাকবে না। ঠিক আছে? এবং এই মুখস্থ মতো আবার কিন্তু ইন্টারভিউতে বলবে না। ঠিক আছে? মুখস্থ করতে বলছি মানে মুখস্থ করবে। তবে ইন্টারভিউতে ঝরঝর যেমন বলে ওরকম বলবে না। বুঝে শুনে বলবে। আমি তো আগেই বলেছি ভিডিওতে অনেকবার। এবার নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে ভবিষ্যতে অন্য ভালো চাকরি পেলে এই চাকরিটা কি ছেড়ে দেবেন? অবশ্যই আপনি হাই কোয়ালিফিকেশন আছেন। কেউ মাস্টার্স করে আছেন, কেউ বিএ পাস করে আছেন। ঠিক আছে? কেউ এইচএস। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের যেহেতু গ্রুপ ডি যদি হয়, গ্রুপ ডি তোমাদের কি? একটা তোমাদের 8 পাস, তাই না? 8 পাস। তো অবশ্যই আপনি যদি ভালো অপরচুনিটি পান, অবশ্যই আপনি যাবেন। তো আপনি কি করবেন? ডাইরেক্ট শুধু কি বলবেন? এই যে যদি আপনি ডাইরেক্ট বলেন যে, "স্যার সরাসরি হ্যাঁ, ছেড়ে দেবো" বা "না, কখনোই ছাড়বো না" এমন উত্তর না দেওয়াই ভালো। যদি বলে, "আপনি কি ছেড়ে দেবেন?" তাহলে আপনি বুঝলেন, "না, আমি যদি না বলি তাহলে কিন্তু ভালো হয় ব্যাপারটা। তাহলে আমাকে নাম্বার বেশি দিবে।" এরকম যদি কেউ ভাবে, "না, না, না, কেন ছাড়বো? আমি এই চাকরিটা আমার খুব ভালো। কারণ আমি এই চাকরিটা আছে অনেকদিন ধরে চাকরি করব। আবার অন্য চাকরিতে যাওয়ার ইচ্ছা করবে না।" এরকম কিন্তু মোটেও করবে না। তাহলে এই ধরনের উত্তর তোমরা কি এই ধরনের উত্তরে অবাস্তব বা সুযোগ সন্ধানী মনে রাখতে হতে পারে। মানে ঠিক আছে? তো বদলে বর্তমান কাজের প্রতি নিষ্ঠা এবং ভবিষ্যতের প্রতি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তবে অ্যান্সারটা কিন্তু তোমাদের এইটা দিতে হবে। ঠিক আছে? দেখো বর্তমান লক্ষ্য তোমার কি? এখানে আমি বলে ৩ টা বিভাজনে তোমরা ভাগ করে নিচ্ছি দেখো। তো ১ম এ বলতে হবে স্যার ম্যাডাম বর্তমান আমার ১ম লক্ষ্য এই দায়িত্বটি সততার সঙ্গে কি পালন করা। আপনি যে গ্রুপ ডি বা গ্রুপ সি স্টাফে চাকরি পাবেন সেটাতে কি বলতে হবে? মানে এই দায়িত্বটা কি আমাকে সততার সঙ্গে পালন করতে হবে। তারপর ভবিষ্যৎ সম্পর্কে কি এখন আপনি বর্তমানে জানেন কিছু? যে আপনার এই সামনে চাকরিটা হবে আপনার কনফার্ম? তো জানেন না তো। তাহলে কি করে বলতে হবে এইভাবে যে ভবিষ্যৎ সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত বলা হবে বাস্তবসম্মত হবে না বা সামাজিকভাবে হবে না। যদি ভবিষ্যতে আরো বড় কোনো সুযোগ আসে, তবে আমি সরকারি নিয়ম মেনে সিদ্ধান্ত নেব। তাহলে কি সরকারি নিয়ম মেনে, অবশ্যই সরকারি নিয়ম মেনে বলতে হবে কথাটা। এবার অবিচল নিষ্ঠা। কিন্তু যতদিন এই পদে থাকবো, ঠিক আছে? মানে গ্রুপ সি বা গ্রুপ ডি পদে থাকবো, ততদিন সর্বোচ্চ নিষ্ঠা এবং সততা ও দায়িত্ববোধের সঙ্গে কি করব আমি? কাজ করব। তাহলে আমি যদি এখানে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে সুন্দরভাবে নিয়ে এসেছি, তোমরা এটা পড়ে নিবে। ঠিক আছে? বর্তমানে আমার ১ম লক্ষ্য এই দায়িত্বটি সততার সঙ্গে পালন করা। ভবিষ্যৎ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্ত বলা বাস্তবসম্মত হবে না। যদি ভবিষ্যতে আরো বড় কোনো সুযোগ আসে, তবে আমি সরকারি নিয়ম মেনে সিদ্ধান্ত নেব। কিন্তু যতদিন এই পদে থাকবো, ততদিন সর্বোচ্চ নিষ্ঠা ও সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করব। তার নোট কি মনে রাখতে হবে সরাসরি হ্যাঁ ছেড়ে দেব বা না কখনোই ছাড়বো না এমন উত্তর না দেওয়াই ভালো। মানে নাম্বার একদম এটা একদম উত্তরই নয়। ঠিক আছে? অনেকেই এই কোয়েশ্চেন গুলো আমি যে তোমাদেরকে এই কোয়েশ্চেন গুলো দিচ্ছি, এইগুলো কোয়েশ্চেন অনেকেই পাবে না। ঠিক আছে? এবং অনেক রিসার্চ করে তোমাদেরকে আমি দিই এবং এগুলো আমি ফ্রিতে প্রোভাইড করি। তো তোমাদের কাছে আমার একটাই আশা, অনেকেই ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক করো না। তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এরপর নেক্সট কি ধরনের ইন্টারভিউ তোমাদের দরকার তোমরাও একটু কমেন্ট করবে তাহলে আমিও আম ভেবে দেখব সেই কোয়েশ্চেনগুলো আনার এবং অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। চ্যানেলে ১ম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট পড়াশোনা শেষ করার পর এতদিন কি করেছিলেন? ঠিক আছে? পড়াশোনা শেষ করার পর আপনি এতদিন কি করছেন? অনেকেই অনেকদিন ধরে আমাদের যেমন স্টেটে অনেকদিন ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। ঠিক আছে? যেমন গ্রুপ সি, গ্রুপ ডি অনেকদিন ধরে রিক্রুটমেন্ট হয়নি। ২০১৬ সালের হয়েছিল। ঠিক আছে? লাস্টের ২০১৬ সালে নোটিফিকেশন। কিন্তু বর্তমান ২০২৬ এই যে ১০ বছর, ঠিক আছে? ১০ বছর পর বা ৯ বছর পর ২০২৫ এ এসেছিল নোটিফিকেশন। তো এতদিন বা অন্য কি করেছিলেন আপনি পড়াশোনার পর? তাহলে আপনাকে কি বলতে হবে? তো এটা তোমরা দেখে নেবে। আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, ঠিক আছে? এবং এটা আপনাকে কি দেখবে? গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশন। আপনি যে এতদিন কি করছেন সেটাই তোমাদেরকে লক্ষ্য করবে।
হুম। তো আপনার আসল উত্তরটা হচ্ছে আমি এটা দেখাচ্ছি দেখো। পড়াশোনা শেষ করার পর এতদিন কি করেছিলেন? উত্তর তোমরা কি বলবেন? স্যার, ম্যাডাম, পড়াশোনা শেষ করার পর আমি নিয়মিত বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম। পাশাপাশি নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য সাধারণ জ্ঞান, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স এবং যোগাযোগ দক্ষতার উপর নিয়মিত কাজ করেছি। এই সময়টা আমি নিজেকে আরো যোগ্য প্রস্তুত করে তোলার জন্য কাজে লাগিয়েছি। তোমরা এটা বলতে পারো। তারপর আপনি এখান থেকে এটা স্কিপ করতে পারেন। ঠিক আছে? এটুকু কেটে দিতে পারেন। ঠিক আছে? ধরে নেন বললেন না। ১ম এ এইটুকু বললেন, "স্যার বা ম্যাডাম পড়াশোনা শেষ করার পর আমি নিয়মিত বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েছি।" তারপর আপনি বলবেন, তার সঙ্গে আমি আ টিউশন যদি পড়ান বা অন্য কোম্পানি যদি থাকেন তাহলে বলবেন যে, "প্রস্তুতির পাশাপাশি আমি টিউশন, অন্যান্য কাজ করেছি।" আমি টিউশন পড়িয়েছি ছোট, ছোট বাচ্চাদের এরকম বলতে পারেন। যাতে নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি পড়াশোনা পড়াশোনা কি চালিয়ে যেতে পারি। ঠিক আছে? এটুকু আপনি নাও দিতে পারেন। এখান থেকে এটুকু, এখান থেকে নিয়েছি থেকে তারপরে আপনি এটুকু বলতে পারেন। ঠিক আছে? তাহলে আপনার কিন্তু একটা প্রপার উত্তর হবে। তো দেখতে পেলেন যে বা দেখতে পেয়েছো তোমরা এই ৩ টি কোয়েশ্চেন কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এবং এই ৩ টি কোয়েশ্চেন আমি আজকে করিয়ে দিলাম এবং আমি নেক্সট দেখি কবে এরপর হয়তো তোমাদের যদি কমেন্ট পাই যে তোমরা আরো ইন্টারভিউ ক্লাস চাও তাহলে আমি আবার দিব। যদি না আ চাও যে হ্যাঁ, দরকার নেই কমেন্ট কোনো কিছুই আসছে না। অবশ্যই আমি অন্য একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা হবে এই চ্যানেলে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি পুরোনো ক্লাসগুলো না দেখে থাকো, অনেকগুলো ক্লাস হয়েছে অলরেডি আজকে নিয়ে মানে ১০ টি ক্লাস কমপ্লিট হলো। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো বারবার করে দেখবে এবং যদি নতুন হয়ে থাকো এই ১০ টা ক্লাস তো অবশ্যই দেখবে। তোমাদের খুবই হেল্প হবে। তোমরা লিখে নেবে উত্তরগুলো এবং এরপরের টপিক অন্য কিছু আসতে চলেছে। একদম খুব ভালো একটা টপিক। অবশ্যই তোমাদেরও হেল্প হবে। তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে। তো দেখো উত্তর মুখস্থ করবেন না। এটা তোমরা নিজেরা পড়ে নেবে। ঠিক আছে? এবং তো অবশ্যই ধন্যবাদ তোমাদেরকে এতদূর ক্লাসটি করার জন্য এবং তোমাদের অবশ্যই এই ক্লাসটি হয়তো আশা করছি ভালো লেগেছে। অবশ্যই লাইক করবে। সেটা বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এবং হ্যাঁ, এই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে? এই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু তোমাদের ফ্রিতে প্রোভাইড করে দেব। ঠিক আছে? টেলিগ্রামে জয়েন হয়ে যাবে যদি তোমরা ফ্রিতে পিডিএফ পেতে চাও। এই ক্লাসের পিডিএফ গুলো প্রোভাইড করা হয় ফ্রিতে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আজকে না হলেও কালকে এরকম কিন্তু আমি প্রত্যেকটা পিডিএফ দিয়ে থাকি। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং এর আগে যেগুলো ক্লাস হয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন চালিয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।